না, আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যে হাওড়া হুগলিকে নিয়ে, জেলাকে নিয়ে বাংলার যে ফুটবল, যে জেলার যে ফুটবল একটা সময় বাংলায় দাপিয়ে বেরিয়েছে, গোষ্ঠপাল থেকে শৈলেন মান্না, আপনার বিকাশ মাঝি থেকে বিদেশ বোস থেকে শুরু করে বলরাম থেকে শুরু করে, মানে সবাই নাম, সুদীপ চ্যাটার্জি, কার নাম বলবো কার বাদ দেবো, সবই কিন্তু এই হাওড়া হুগলি জেলার ছেলে। তো এই হাওড়া হুগলি জেলার মধ্যে যে ফুটবলের উন্মাদনা আছে, সেই উন্মাদনাটা আমরা চেয়েছিলাম একদম জেলার নাম দিয়ে একটা ক্লাব হোক, এবং যারা একটা বড় মাঠে যারা খেলবে এবং খেলে একটা আগামী দিনে একটা সুনাম অর্জন করবে, এবং তার সঙ্গে সঙ্গে জেলার যে ছেলেরা, তারা যাতে আগামী দিনে আরও বেশি করে চান্স পায় ফুটবল খেলতে। যার কারণে আমরা গ্রাসরুটের প্লেয়ারদেরকে চেষ্টা করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে চান যে একদম তৃণমূল স্তর থেকে সবাইকে তুলে নিয়ে এসে আগামী দিনে সামনের সারিতে নিয়ে আসার। সো আমরা সেই চেষ্টাটা করেছি যে একদম তৃণমূল স্তর থেকে প্লেয়ার নিয়ে এসে তাদেরকে ট্রেনিং করে, তাদেরকে কোচিং করিয়ে আগামী দিনে ইচ্ছা আছে আমাদের কলকাতা লিগ, প্রিমিয়ার লিগ, আই লিগ অব্দি। ওই যেটা বললাম আমি, এই বিএসএল এ চেষ্টা করছি চ্যাম্পিয়ন হতে, তাহলে ডাইরেক্ট আইএফএ শিল্ডে যাব। ক্যালকাটা প্রিমিয়ার লিগে চেষ্টা করছি, আমরা ক্যালকাটা লিগে চেষ্টা করব, এবং তারপরে ধীরে ধীরে আমাদের আই লিগ, আইএসএল অব্দি যাওয়ার চিন্তাভাবনা আছে। এবার দেখা যাক কতদূর যাওয়া যায়। খেলা আমাদের 14 তারিখ থেকে শুরু হচ্ছে, আমাদের হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের খেলা শুরু হচ্ছে 16 তারিখ থেকে। না, যারা গ্রাসরুটের খেলোয়াড় আছে, আমি বলছি এটা আমাদের শুরু, এবং আমরা আগামী দিনে চেষ্টা করছি এই গ্রাসরুটের ছেলেদেরকে নিয়ে ঠিক করে কোচিং করিয়ে, যার কারণে আমরা যারা এই চ্যাম্পিয়ন হয়েছে, এই আমাদের বাচ্চা ছেলেরা যারা চ্যাম্পিয়ন হয়েছে, আমরা ঠিকই করেছি হাওড়া হুগলি ওয়ারিয়ার্স থেকে আমরা একদিন তাদেরকে সংবর্ধনাও দেবো, এবং সেটা কোথায় আপনাদের জানিয়েও দেবো। এবং তারপরে আমাদের যেমন ধরুন এখানে আশিস মুখোপাধ্যায়, সুব্রতবাবু, এরা সব একটা স্পোর্টস একাডেমিতে যুক্ত, আমাদের আদিত্য, সে একটা স্পোর্টস একাডেমিতে যুক্ত। তাদের সঙ্গে সবাইকে নিয়ে আগামী দিনে ইচ্ছা আছে এই গ্রাসরুটের ফুটবলকে তুলে নিয়ে আসার জন্য তাদেরকে কোচিং করাবো।